যবে ফুল গাছে মেঘ হবে চুপ কথা জমে কাল তবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ব্লগটা শুরু করেছি একদম সকাল থেকে, মানে সকালে নাস্তার পর থেকে। তো এখানে দেখতেই পাচ্ছেন আপনাদের ভাইয়া সকাল সকাল আজকে বাজার করে নিয়ে আসছে মাছ। তারপর হঠাৎ করে দেখি আর আমার হেল্পিং হ্যান্ড আসতেছে না। তো কোনো উপায় না পেয়ে আমি নিজেই এই ছোট ছোট চিংড়িগুলো পরিষ্কার করলাম। পরিষ্কার করলে এগুলো থেকে অনেকগুলো মাথা বেরিয়েছে, মানে আপনারা যারা ছোট চিংড়িগুলো খান তারা জানেন। তো তারপর ভাবলাম এগুলো ফ্রিজে রেখে দিই, এগুলো দিয়ে হচ্ছে আমি ওই চিংড়ির যে বড়া বানাই ওইটা বানাবো সন্ধ্যার দিকে। তারপর এখানে আমি হাঁড়ি পাতিলগুলো মেজে নিয়েছি অফ ক্যামেরাতে। তারপর হচ্ছে এখানে ঢেঁড়সগুলো কেটে নিচ্ছিলাম। চিংড়ি দিয়ে আমি ঢেঁড়সগুলোই মূলত ভাজি করব। একটু তাড়াতাড়ি করেই কাজগুলো সারতেছিলাম বাবুকে ঘুম পাড়িয়ে। বাবু সজাগ থাকলে আবার আমাকে একদমই কাজ করতে দেয় না ও। তারপর আমি চালগুলো ধুয়ে একদম রাইস কুকারে ভাত চড়াই দিয়েছি প্রথমেই, যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তারপর আবার বাবুকে শাওয়ার করায় দিব। অনেক কাজ, আমি একা বাসায় আসলে থাকি, তো সব কাজ আমার একাই দেখতে হয়। তো এই যেখানে চালগুলো ধুয়ে নিচ্ছি, ধুয়ে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। এই কাজগুলো করতে করতে মাঝখানে হচ্ছে আমার বাবু ঘুম থেকে উঠে গিয়েছিল, তখন আবার ওর একটু ঘুম পাড়িয়ে দিয়ে এসে আবার রান্নাটা আমি বসালাম। তো এখানে আমি প্রথমে চিংড়িগুলা ভেজে নিব, চিংড়িগুলা ভেজে নিয়ে তারপর হচ্ছে আমি এটাতে ঢেঁড়স দিয়ে দিব। অন্যান্য সময় ফ্রাইডে মানেই হচ্ছে ছিল আমার কাছে মজার মজার খাবার, মানে বিরিয়ানি, খিচুড়ি এই টাইপ খাবার রান্না করা। কিন্তু এখন বাবুকে নিয়ে সবসময় এগুলো মন চাইলেও আমি পেরে উঠি, মানে পারি না বলতে গেলে। ওরে নিয়ে আমার বাবুটা মানে এত বিরক্ত করে। আর যেহেতু একা বাসায় একা একা বাবুকে রাখি, সেজন্য মানে বাবু একটু বেশি আমাকে জ্বালায়। তো তারপর এখানে ঢেঁড়সটা বসিয়ে দিয়ে আমি একটু দুধ জাল করে নিব। তো ওই দিক দিয়ে আমার ঢেঁড়স প্রায় হয়েই উঠেছে, ঢেঁড়স ভাজিটা চিংড়ি দিয়ে। এভাবে আপনারা খেয়ে দেখবেন, চিংড়ি দিয়ে ঢেঁড়স ভাজি খুবই ভালো লাগে খেতে, মানে আমার কাছে তো একদম অসাধারণ লাগে। তো এই তো কথা বলতে বলতে ওই দিক দিয়ে আমার ঢেঁড়স ভাজি হয়ে গিয়েছে। তারপর এখানে আমার দুধটাও প্রায় হয়ে গিয়েছে। তখন আবার বাবু উঠে গেল, তো বাবুকে শাওয়ার করে দিয়ে আসলাম। ততক্ষণে আমার রান্না মোটামুটি শেষ হয়ে গেছে। তো তারপর দুপুরে আমরা লাঞ্চ শেষ করে একটু বিকেলবেলা রেস্ট নিয়ে আবার সন্ধ্যায় চলে আসলাম। ওই চিংড়ির মাথাগুলা যেগুলো ছিল ওইগুলা, তারপর সাথে ডাল দিয়ে, আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম আগে থেকেই। তো ওইগুলো একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি একদম চুলায় বসিয়ে যবে দিয়েছি ফুল গাছে বড়াগুলা, মেঘ হবে ওই চুপ কথা চিংড়ির যে জমে বড়া। কাল তারপর তবে। যে দেখতে দেখতে আমার চিংড়ি বড়াগুলো ভাজা হয়ে গেল। তারপর আবার একটু চা বসিয়ে দিলাম, যে সন্ধ্যাবেলায় সারাদিন যেহেতু অনেক বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে তো আমার চা ছাড়া একদম চলেই না। তো চা খেতে খেতে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতেছি। সবার কাছে কেমন লেগেছে আমার ব্লগটা অবশ্যই জানাবেন।